আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা খুবই ভালো আছো। আর আমি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তোমাদের সাথে অনেকদিন কথা সাক্ষাৎ হয় না, আর আমি ভিডিও দিতে পারি না। কারণটা কি জানো? আমার ছেলে হোস্টেলে থেকে পড়াশোনা করে, আর আমি এডিট করতে পারি না। আমার ছেলে মাসে 4 দিন ছুটি পায়, এই এসেছে, তার জন্য আবার ভিডিওটা বানালাম। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার ডোবাবু। ডোবাবু বাড়ি এসেছে 1 মাস। তোমরা তো দেখতেই পেয়েছো আমার ডোবাবু আগে আমি আগেই বলেছি তোমাদের সাথে। তা বন্ধুরা দেখো, মুরগিটা এর মধ্যে পরিষ্কার করে ফেলেছে আমার ডোবাবু। তারপরে দেখো পিস করা যে এত সুন্দর করেছে, মানে কি বলবে, এর প্রত্যেকটা পিস 150 গ্রাম করে। এখানে মুরগি আছে 1.5 কিলো। সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে। আর যে বাড়ির কিছু উপকরণ দিয়ে আমি মশলা তৈরি করেছিলাম, তাই বাম ভেজে নিয়েছি। ভেজে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলাটা বিরিয়ানিতে দিলে না খুবই একটা টেস্টি আসে। আর আজকের বিরিয়ানিটা আমি তৈরি করলাম দাদা বৌদির স্টাইলে। তা আমি এর আগে কখনো এভাবে বিরিয়ানি খাইনি, কিন্তু এই বিরিয়ানিটা আমি মোবাইলে দেখে মানে ভালো লাগলো, তার জন্য আমি ট্রাই করলাম বন্ধুরা। তা তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে আর সহজেই বিরিয়ানিটা বানাতে পারবে। কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, তোমরা যেন এই ভুলটা করো না। তোমাদের আমি বলে দিচ্ছি, আমার আমার কিন্তু এই প্রথমে এই পেঁয়াজটা যখন আমি ভাজি তখন আমার তেলটা কম দেওয়া হয়ে গেছে। তার কারণ আমার ঘিটা বেশি দিতে হয়েছিল, তেলটা একটু কম দেওয়া হয়ে গেছিল। তা বন্ধুরা, এইভাবে বিরিয়ানিটা বানালে কিন্তু ভালো লাগে। আমি প্রথম তৈরি করলাম, আমি ভাবতেও পারিনি যে এত টেস্টি হবে বিরিয়ানিটা। তা দেখো, আমার তো প্রথমে একটু খারাপই লাগছিল, এইভাবে বিরিয়ানি তৈরি করলে কি রকমের লাগবে। তা বন্ধুরা, না, এটা ভুল ধারণা। এটা কিন্তু খুবই স্বাদের হয়েছিল। তো দেখো, আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে এই সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু সবটা তোমাদের সাথে বলছি না, কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখো আর খেয়াল করো। আশা করি তোমরা বুঝতে পারবে আর বানাতেও সুবিধা হবে। এই যে আলুটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা আমি আলাদা জলে সেদ্ধ করিনি, এই জলের মধ্যে দিয়ে আমি সেদ্ধ, এই ঝোলের মধ্যে দিয়ে আমি আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম। এর মধ্যে আলু মানে পেঁয়াজ আদা লঙ্কা সবকিছু দিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আলুটাকে সেদ্ধ করেছিলাম। পুরো মানে মানে যে পুরো টেস্টটাই আলুর মধ্যে চলে গেছে, তার কারণে এত সুন্দর টেস্ট হয়েছিল। আর এই যে তার মধ্যে মাংসটা, ওই আলুটা উঠে নেওয়ার পরে আমি মাংসটা দিয়েছিলাম। মাংসটাও ভালো করে সেদ্ধ করা হয়ে গেল। তো এক পাশে আমি মাংসটা কষাচ্ছি ঝোলের ভিতর দিয়ে, আর এক পাশে আমি মানে রাইসটা বসিয়ে দিয়েছিলাম। আর রাইসটা বসানোর আগে বন্ধুরা, জলটা ফুটে যাবে যখন, ফোটার আগে কিন্তু ওই যে উপকরণগুলো দেখালাম তোমাদের, মানে গরম মশলা, এলাইচি, তেজপাতা আর লবণটা হচ্ছে মেন, এটা কিন্তু দিতেই হবে। এটা দিয়ে আমি রাইসটাকে তৈরি করে নিয়েছিলাম। আর রাইসটা কিন্তু পুরো মানে 100% করতে হবে না, 80% করলেই হবে। আর বাদ বাকি যে 20% থাকবে সেটা কিন্তু এই দম দেওয়ার সাথে তোমার মানে হয়ে যাবে। আর এই যে আমার পুরো মাংসটা কষা কষা ভাবে হয়ে গেছে। আর এর ভিতরে দেখো আমি কি কি দিয়েছি, দই দিয়েছিলাম, আর ওই বানানোর যে বাড়ি উপকরণের যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়েছিলাম। দিয়ে এই যে ভালো করে আমি রাইসটা ছড়িয়ে দিলাম। রাইসটা ভালো করে দেওয়ার পরে গ্রেভিটা রাখতে হবে কিন্তু একটু মাংসের মধ্যে, তার মধ্যে ভালো হবে। তো এই যে তার মধ্যে আবার কিন্তু আমল দুধ একটু দিতে হবে। আমি ভিতরে দইটা দিয়ে রাইস দিয়ে ভালো করে আমি সাজিয়ে ফেলেছি। আর এই যে যে একটু বাটিতে দেখছো, এটা কিন্তু একটা 1 প্যাকেট আমল দুধ, তোমরা গরুর দুধ দিলেও দিতে পারো। তো এই আমল দুধের ভিতরে আমি এই যে একটু ভালো করে মানে রাইসের ভিতর দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব একটা টেস্টি আসে। আমি এর আগে ভাবতেই পারিনি যে এই বিরিয়ানি এত টেস্টি হবে। আর এই যে উপরতে দেখো, আমি পুরো আমার মানে 200-250 গ্রাম ঘি লেগে গেছে। আর একটু ভুলের জন্য বন্ধুরা, তোমরা যেন এই ভুলটা কখনোই করো না। মানে আমার প্রথমে একটু তেলটা বেশি দিলে, আর তেলটা কিন্তু সর্ষের তেল যাবে না, এটাই কিন্তু সাদা তেল যাবে। সাদা তেলের ভিতরে এবার ঘি দিতে হবে। আর এই যে আমি রেখেছিলাম যে ঝোলের যে একটু তেলটা আমি তুলে রেখেছিলাম, এই রাইসের ভিতর ভালো করে ঘি দিয়ে আর গুঁড়ো মশলাটা দিয়ে আর ওই গ্রেভির যে তেলটা, সেই তেলটা আমি ভালো করে ওকে মানে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমার পুরো 1.5 ঘন্টা লাগলো বিরিয়ানিটা তৈরি করতে। এই দেখো এত সুন্দর যে একটা ফ্লেভার, মানে একটা সেন্ট আসলে, আমি তো ভাবতেই পারিনি যে এত সেন্ট আসবে বন্ধুরা। দেখো
খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা কিন্তু আমি মানে বাড়িয়ে কিছু বলছি না, তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দাও। আর তোমরা কমেন্টে জানিও আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আর পুরো দাদা বৌদির স্টাইলে বেরোয় না, দাদা বৌদির স্টাইলে আমি শুনেছি যে দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি বানালে খুবই ভালো লাগে, কিন্তু আমি এই প্রথম ওনার স্টাইলে মানে ওনার ভিডিও দেখে আমি বানালাম, যে এত টেস্ট আমি ভাবতেই পারিনি। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এটাকে। এই দেখো আলুটা কিন্তু খুব সেদ্ধ হয়ে গেছিল, আমি গরমের জ্বালায় আমার ছেলেও ভাঙতে পারলো না, আমিও ভাঙতে পারছিলাম না। আমরা দুই ভাই পুতি একসাথে বিরিয়ানিটা তৈরি করেছিলাম। আমার ছেলে ওদিকে মোবাইলে দেখছিল আর বলছিল, আর আমি তৈরি করছিলাম। দেখো মাংস